আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আজ আপনাদের সাথে একটি ফতুয়া শেয়ার করব। তো কাপড়টি খুলে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে ঘেরের মাপ ঠিক করে নিতে হবে। ঘের 22 ইঞ্চি, 2 ভাগ করলে 11 ইঞ্চি, সেলাই সহ 12 ইঞ্চি নিয়ে নিচ্ছি। লম্বা 32 ইঞ্চি, সেলাই সহ নিয়ে নিচ্ছি। কাঁধ 13 ইঞ্চি, 2 ভাগ করলে 6.5, সেলাই সহ 7 ইঞ্চি নিচ্ছি। কাঁধের অর্ধেক বগল শেপ 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। বডি চওড়া 36 ইঞ্চি, 4 ভাগ করলে 9 ইঞ্চি, সেলাই সহ 10 ইঞ্চি নিচ্ছি। কাঁধ থেকে ধরে হিপের মাপ নিতে হবে 20 ইঞ্চি নিচে। কোমরের মাপ 14 ইঞ্চি নিচে। কোমর 34 ইঞ্চি, 4 ভাগ করলে 8.5, সেলাই সহ 9.5 ইঞ্চি নিচ্ছি। হিপ 36, 4 ভাগ করলে 9, সেলাই সহ 10 ইঞ্চি নিচ্ছি। এভাবে শেপ দিয়ে নিতে হবে। একটি দাগ কেটে কাঁধের 1/2 ইঞ্চি শেপটা দিয়ে দিব মিলাইয়া। প্রত্যেকটি পয়েন্টে এভাবেই মাপ নিয়ে কাটিং করতে হবে। আরেকটি পার্ট কাটিং করে নিব। তো দুটি পার্ট একসাথে কাটিং করা যেত, বোঝার সুবিধার জন্য আমি আলাদা আলাদা কাটিং করেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। আর সামনের পাটে 1 ইঞ্চি পরিমাণ ডিপ কাটিং করে নিচ্ছি। এখন একটি ভাঁজ দিয়েছি, 4 পাট হয়েছে। তো হাতাটি লম্বা 10 ইঞ্চি, সেলাই সহ। একটি মার করে নিচ্ছি। মোহরা 5.5 ইঞ্চি, সেলাই সহ 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। মোহরার সাথে মিলাইয়া দাগ কেটে দিচ্ছি। এই মার্কের সাথে এভাবে শেপ তুলে দিচ্ছি। তো এভাবে হাতার মাপ নিয়ে কাটিং করতে হবে। এখন আরেকটি পার্ট কাটিং করছি। হাতার সাথে মিলাইয়া 6.5 ইঞ্চি নেব। মাপ দিয়ে নেব, কারণ এটার সাথে এটা জয়েন করব। আর এখান থেকে 3 ইঞ্চি নিচ্ছি। মাঝখান থেকে 6 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আমব্রেলা স্টাইলে হচ্ছে। কাটিং করতে পারেন, সেলাই করতে পারেন। ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। সামনের পার্ট আর এই পার্ট, এই দুটি পার্ট এইভাবে জয়েন করবেন। কাটিং করে নিচ্ছি। চওড়া 3 ইঞ্চি, ডিপ 5.5 ইঞ্চি,
বক্স তৈরি করে নিতে হবে। কোনাকুনি মার্ক করে দিচ্ছি। ভি শেপ থেকে একটু রাউন্ড শেপ উঠাবো, সেজন্য এভাবে বক্স আকার তৈরি করে গলার মধ্যে যে কোনো ডিজাইন দেওয়া যেতে পারে। তো আমি একটি পার্ট কাটিং দেখাচ্ছি। পেছনের পার্টের বক্রমটি ঠিক এভাবেই কাটিং করে নিতে হবে। তো পট্টি কাটিং করে নিচ্ছি। বক্রমটি মাপে পট্টিটা কাটিং করে নেব। বক্রম থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে কাটিং করছি। এখন চলো সেলাইটা দেখি। বক্রমে মার্ক করে নিচ্ছি। তো মাঝখানে বসায়া কাট মার্ক বরাবর বসায়া সেই পরিমাণে ভাঁজ করে সেলাই করে দেব। কোনাটা এভাবে ভাঁজ দিয়ে দিতে হবে আর বক্রমটা ভালো করে বসায় নিতে হবে। এভাবে বক্রম আর পট্টি সেলাই করতে হয়। তো বাড়তি কাপড় এখন কাটিং করে দিচ্ছি, কারণ সেলাইয়ের সুবিধার জন্য একটু বেশি রেখে কাটিং করেছি। ভাঁজ, সে ভাঁজে মার্ক করে নিচ্ছি। পট্টির কাট মার্ক আর ফতুয়ার কাট মার্ক মিলায়া আর মাঝখানে যে মার্ক করেছি সেটার সাথে মিলায়া একটি সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি। সেলাইয়ের সুবিধার জন্য এই সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এখন বক্রমের উপর সেলাই করা যাবে না, বক্রমের পাশ দিয়ে সেলাইটা দিতে হবে। দূরেও দেওয়া যাবে না, পাশ দিয়েই দিতে হবে, তা না হলে গলার শেপটা সুন্দরভাবে উঠবে না। মাঝখান থেকে কাপড় কাটিং করে দিচ্ছি। গলার শেপটা রাউন্ড, তাই কেচে দিচ্ছি। এমন ভাবে কেচতে হবে যেন সেলাই না কাটে। বক্রমটা একটু বসায় নিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি গলা। এভাবেই পেছনের পাটটি তৈরি করে নিতে হবে। এখানে আমি একটি লেস জয়েন করব। তো কাট থেকে ধরে 14 ইঞ্চি নিচে একটি মার্ক করে নিচ্ছি। লেসটা যে পরিমাণ দেব সেই পরিমাণে মার্ক করে নিচ্ছি। দুপাশে 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো লেসটি চওড়া ছিল, তাই আমি কাটিং করে এভাবে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। এখানে একটু ভাঁজ দিয়ে তারপরে কোনাটা রাউন্ড শেপটা তুলে নিচ্ছি। এখানে একটু ভাঁজ হচ্ছে, ভাঁজ দিয়ে এভাবে তুলে নিচ্ছি। তো আমি আরেকটি পার্ট দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য।
হচ্ছে এই পাশে যেমন হয়েছে ঠিক এই পাশেও ঠিক এমনই একটি ভাঁজ দিয়ে তারপরে তুলে নিচ্ছি। যেহেতু লেজটা একদম সোজা ছিল তাই এই ভাঁজটা পড়ছে। এখন কাজ সেলাই করে নিচ্ছি। প্রথমে একটি কাঁচা সেলাই দিয়ে নিচ্ছি। যদি পিকো মেশিন থাকে পিকো করে নিলেই ভালো হবে, তা না হলে এভাবে সেলাই করে নিলে হবে। ভাঁজ দিয়ে এখন সেলাইটা দিচ্ছি, কারণ চিকন, খুবই চিকন করে ভাঙছি, তো এটা একবারে ভাঙা যাবে না, এভাবে সেলাই দিয়ে নিলে ভালো হয়। এখন টপ পার্টের সাথে পার্টটি জয়েন করে দিচ্ছি। এই মাঝখানে যে কাট মার্ক এটার সাথে আর নিচের পার্টের কোনাটার সাথে মিলায়ে সেলাই করে দিচ্ছি। তো হাতা তাল পাট কাটিং করে নিচ্ছি। এখন এখান থেকে দুইটি হাতা একসাথে ভাঁজ করে 1/2 ইঞ্চি পরিমাণ তাল পাট কাটিং করে নিচ্ছি। তাল পাট কাটিং করতে হয় এজন্য বডির সাথে ফিটিং ভালো আসে। তো সামনের পাটে যেটা তাল পাট কেটেছি ফতুয়ার সামনের পাটে, তো হাতারও তাল পাট আর সামনের পাটের তাল পাট মিলায়া সেলাই করে দিচ্ছি। সেলাইয়ের কাপড় রেখেছি, হাতার মোহরার মাপ দিয়ে এভাবে মার্ক করে নিলে ভালো হয়। যে আপুরা নতুন শিখেন তাদের জন্য এভাবে মার্ক করে নিতে পারেন প্রত্যেক পয়েন্টে। যে পরিমাণে সেলাইয়ের কাপড় রেখেছি ঠিক সেই পরিমাণে সেলাই করে দেবো, মাপ সঠিক থাকবে তাহলে। সাইড সেলাই করে দিচ্ছি। সাইড 2 ভাঁজে সেলাই করতে হবে। ভাঁজ দিয়ে নিচে হাফ করে নিচ্ছি। তো এভাবেই আপনারা ড্রেস তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।